সো হ্যালো এভরিওয়ান, বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড টু সার্কুলার প্রকাশিত হলো। প্রথমে আমরা ধাপ অনুসারে প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে আবেদন করার জন্য কী কী যোগ্যতা, দক্ষতা এবং কী কী কাগজপত্র প্রয়োজন পড়বে সব কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবে। তো প্রথমে এখানে হলো আবেদন প্রক্রিয়া। এখানে আবেদন করার জন্য বলছে সর্বমোট প্রতিটি সার্কুলারের জন্য 300 টাকা করে লাগবে। এবং 2 নম্বর আছে কী কী পেশা আছে: কুক মেস, কুক ইউনিট, কুক হাসপাতাল, ব্যান্ডসম্যান, পেন্টার অ্যান্ড ডেকোরেটর, পেন্টার, কার্পেন্টার এবং টিম স্লিথ। এবং এরপর আছে যোগ্যতা। বয়স লাগবে 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 17 থেকে 20 বছর। কোনো এভিডেন্স গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র কুক পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 1 বছর শিথিলযোগ্য, অর্থাৎ 17 থেকে 21 বছর পর্যন্ত। এরপর আছে শিক্ষাগত যোগ্যতা। এসএসসি সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 পেতে হবে। জিপিএ 3 পয়েন্ট বা ততোধিক জিপিএ প্রাপ্ত প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে ট্রেড 1-এ স্থানান্তর সুযোগ রয়েছে। মানে আপনি যদি 3 পয়েন্টের উপরে আপনার পয়েন্ট থেকে থাকে তাহলে ট্রেড 1-এ স্থানান্তর করতে পারবেন, বা আপনাকে তারা স্থানান্তর করতে পারে, এমন একটা সুযোগ রয়েছে। এরপরে পেশা সংক্রান্ত যোগ্যতাসমূহ। কুক পেশায় যোগদানের আগ্রহী প্রার্থীদের রান্নায় পারদর্শী হতে হবে। এবং 2 নম্বরে ব্যান্ডসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্র যেমন ড্রাম, ব্যান্ডস, ব্রাস ব্যান্ড, ক্লারিনেট, ব্যাগ, পাইপ, ট্রাম্পেট ইত্যাদি এই পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এবং 3 নম্বর আছে পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পেশায় যোগদানের আগ্রহী প্রার্থীদের পেইন্টিং কাজের উপর পারদর্শী হতে হবে। এবং 4 নম্বর আছে কার্পেন্টার পেশায় যোগদানের আগ্রহী প্রার্থীদের কাঠমিস্ত্রি কাজে পারদর্শী হতে হবে। এবং 5 নম্বর আছে টিম স্লিথ পেশায় যোগদানের আগ্রহী প্রার্থীদের ঝালাই কাজ করতে পারদর্শী হতে হবে। এবং এখানে শারীরিক মান লাগবে ন্যূনতম পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে 5 ফুট 5 ইঞ্চি, এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি, এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে 5 ফুট হলে এনাফ। এবং ওজন লাগবে পুরুষদের ক্ষেত্রে 49.90 কেজি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 47 কেজি। এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ 30/32 এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ 28/30। এবং এরপরে আছে জাতীয়তা, বাংলাদেশি নাগরিক, পুরুষ ও মহিলা। এরপরে স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। বিবাহ করা বা তালাকপ্রাপ্ত এগুলা হবে না। এরপর আছে সাঁতার জানা আবশ্যক, ন্যূনতম 50 মিটার সাঁতার জানতেই হবে। এরপরে উল্লেখ করছে ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র, ছবি, লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। এখানে কি বলছে? প্রথমে 1 নম্বর আছে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। এবং 2 নম্বর আছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র। এবং 3 নম্বর আছে অভিভাবক সম্মতিসূচক সনদপত্র, যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত করা হবে। এবং 4 নম্বর আছে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে বাংলাদেশের নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি। এরপর আছে নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে। মানে এখানে বলছে আপনার জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি লাগবে, আর যদি আপনার ভোটার আইডি কার্ড থাকে তাহলে ওটার সত্যায়িত ফটোকপি হলে এনাফ। এবং এরপর আছে পিতামাতা ও জাতীয় পরিচয়পত্র, স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি, আপনার বাপ মার ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি লাগবে। এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের 5x4 সেন্টিমিটার 6 কপি এবং স্ট্যাম্প সাইজের 2.5x2 সেন্টিমিটার 2 কপি সত্যায়িত ছবি। ছবির ফটোকপি নীল আকাশি রং, পরিধেয় পোশাক হালকা রঙের হতে হবে। এবং সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক, সাঁতার পরীক্ষা নির্ধারিত দিনে। এবং লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল এবং ক্লিপবোর্ড ইত্যাদি আনতে হবে। এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ নৃগোষ্ঠী অথবা সম্প্রদায়ের প্রধান, রাজা, ইউপি চেয়ারম্যান, সিটি কর্পোরেশন এর সনদপত্র, অনলাইনে আবেদন প্রবেশপত্র আনতে হবে অবশ্যই। এবং এরপর আছে নির্বাচন পদ্ধতি। এখানে স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী বিবেচিত হন, মানে ভাইবার মাধ্যমে।
এবং নিম্নবর্ণিত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন না। কারা কারা এটাতে আবেদন করার জন্য উপযুক্ত নয়? সরকারি চাকরি হতে বরখাস্তকৃত, ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠা হতে প্রত্যাহারকৃত বা বরখাস্তকৃত এরা আবেদন করতে পারবেন না। এবং প্রশিক্ষণ, সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী 36 সপ্তাহ মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এবং এখানে তারা উল্লেখ করছে কোন ইউনিটের লোকেরা কোন জায়গায় পড়তে পারে বা কোন জেলায় তাদের জব পড়তে পারে। কুক ইউনিট বাংলাদেশের সকল জেলায়, এরপরে কুক মেস আছে, কুক হাসপাতাল আছে, ব্যান্ডসম্যান, পেইন্টার এবং ডেকোরেটর আছে, এরপরে পেইন্টার আছে, কার্পেন্টার আছে, টিন স্লিমথ আছে এবং তারা কোন কোন জেলায় পড়তে পারে এটা তাদের এখানে উল্লেখ করে দিচ্ছে। এরপর ভর্তি প্রক্রিয়া মানে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন এগুলা দেওয়া আছে এই জায়গায়। যারা করবেন তারা তো অবশ্যই জানে না, আর যারা না জানেন তারা তো কম্পিউটারের মাধ্যমে করবেন। তারা কম্পিউটার দোকানে গিয়ে বললেই অবশ্যই তারা এটা সম্পূর্ণ প্রক্রিয়া জানে। আর প্রতিটি আবেদনের ক্ষেত্রে তারা 300 টাকা করে নেবে। এবং প্রবেশপত্র বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ। অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। উল্লেখ্য, আবেদনের 7 দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না। প্রার্থী কর্তৃক পূরণকৃত সকল তথ্যই প্রবেশপত্রে প্রদর্শিত হবে। প্রবেশপত্র সহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ সুযোগ প্রদান করা হবে না। প্রতারক চক্র থেকে দূরে থাকার জন্য গোপনীয়তা রক্ষার লক্ষ্যে পরীক্ষা স্থান ও তারিখ প্রবেশপত্রে উল্লেখ করা হবে না। প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষার 72 ঘন্টা পূর্বে টেলিটক কর্তৃক SMS এর মাধ্যমে পরীক্ষা স্থান ও তারিখ জানানো হবে। এবং এখানে তারা তাদের প্রত্যেকটি জেলার জেলা কোড দিয়ে দিছে, আপনারা দেখে নিতে পারেন। আমি সবগুলা জেলার যদি ডিটেলে বলতে চাই অনেক সময় লস হবে, আপনারা দেখে নিতে পারেন। আমি স্ক্রল করে দিচ্ছি।